তুমি নতুন বছরের আগমনে যে হাসছ, উৎসব করছো, উল্লাস করছো, উন্মাদনা করছো, তুমি কি পুরাতন বছরের, বিগত বছরের বিদায় কেঁদেছ? যদি না কেঁদে থাকো, আমাকে উত্তর দিতে হবে না, তোমার নিজের বিবেককে তুমি উত্তর দাও। বিবেকের কাছে প্রশ্ন রাখো, দেখো কোনো সদুত্তর পাও কিনা, যে আমি যে বছরের আগমনে আনন্দ করছি, ঠিক তার আগের মুহূর্তে যে একটা বছর চলে গেল আমার জীবন থেকে, তখন কি আমি কেঁদেছিলাম? তাহলে যার বিদায়টা আমার কান্নার কারণ না, বেদনার কারণ না, কষ্টের কারণ হয় না, তার আগমন কিভাবে আমার আনন্দের কারণ হতে পারে? কোন যুক্তিতে হতে পারে? তুমি যে বর্ষবরণের উৎসবে নামছো, এখানে পশুদের মতো উন্মাদনা আছে, মাতলামি আছে, উচ্ছৃঙ্খলতা আছে, সীমালঙ্ঘন আছে, বাড়াবাড়ি আছে, অপচয় আছে, অপব্যয় আছে, মানুষের ক্ষতি আছে, এখানে কোনো কল্যাণ মানব জাতির চুল পরিমাণ কেউ দেখাতে পারবে না। যুবক যখন আকাশে টাকা উড়িয়ে পড়াচ্ছে ছাদ থেকে, ওই বিল্ডিং এর নিচেই সে তাকালে হয়তো দেখবে কোনো বনি আদম শুয়ে আছে, তার গায়ে শীত নিবারণ করবার কাপড় নাই। হয়তো ওই ভবনের নিচেই সে খোঁজ করলে রাস্তার আশেপাশে ফুটপাতে পাবে কোন অসহায় গরিব শিশু, গরিব মায়ের শিশু মাকে জিজ্ঞেস করছে, মা আকাশে ওগুলো কি? প্রতি বছর এই ফানুসের আগুনের 10 জায়গায়, 20 জায়গায়, 25 জায়গায়, বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকেরা সারা বছর আগুন নিবারণের কাজে তারা ব্যস্ত থাকেন। সবচেয়ে বেশি তাদেরকে ব্যস্ত থাকতে দেখা যায় এই সময়, এবং প্রতি বছর 31st নাইট আসার আগে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সতর্ক করা হয় যেন যে কোনো মূল্যে ফানুস উড়ানো বন্ধ করা হয়। আমাদের দেশে ধর্মের নামে, রাজনীতির নামে, বিনোদনের নামে যে পরিমাণ শব্দ সন্ত্রাস হয়, পৃথিবীর কোনো দেশে, কোন সভ্য সমাজে সেগুলো মানুষ কল্পনাও করতে পারে না। আপনি অবাক হবেন যে যুবকরা যারা নিজেদেরকে অনেক বিজ্ঞান মনস্ক মনে করে, শিক্ষিত মনে করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই সমস্ত যুবকদের কেউ যখন এটাতে লিপ্ত হয়, আমার কাছে অবাক লাগে এই সমাজ যাচ্ছে কোথায়। এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেকটা মানুষ যার যার সমাজে, যে 31st নাইটের কোনো উন্মাদনা আমার সমাজে আমরা হতে দেব না। মসজিদ থেকে কমিটি করতে হবে, যুবকরা কমিটি করতে হবে, এবং পরিবারের দায়িত্বশীলরা দায়িত্বশীল হতে হবে। এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতন না হলে, আজকে হয়তো একজন পড়ছে, কালকে আপনি পড়বেন, আজকে কারো শিশু মারা গেছে, কালকে আপনার শিশু মারা যাবে। একটা নতুন বছর আসছে, একটা বছর চলে গেছে, মানে হলো আমার বরাদ্দ বাজেট, আল্লাহ যদি 70 বছর যদি হায়াত রেখে থাকেন, এক বছর চলে গেল। জীবনের একটা বছর খসে পড়লে এটা কোনো বুদ্ধিমানের জন্য আনন্দের কারণ হয় না। বুদ্ধিমান হিসাব মিলাবে যে একটা বছর চলে গেল, আমার অর্জন কি, অ্যাচিভমেন্ট কি, আমি তো কবরের দিক চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।